হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। সবার প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে শুভ বিজয়া উপলক্ষে আমি একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, যেটা খুবই অল্প সময়ে মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যায় আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আর 2 চামচ দই দিয়ে তৈরি হয়ে যায়। খেতে দারুণ সুস্বাদু হয়। চলুন দেখে নিই কীভাবে বানাবো এই দারুণ সুস্বাদু মিষ্টিটা। একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1.5 কাপ জল। জলটা একটু ভালো করে গরম করে নেব। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। এবারে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দুধটাকে 1/3 পোর্শন করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে দুধটা, না হলে তলা দিয়ে লেগে যাবে। খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর বাড়িতে থাকা দুধ আর দই দিয়েই তৈরি হয়ে যায় সুস্বাদু সন্দেশটা। অনেকটা কমে এসছে, দেখুন বেশ ঘন হয়ে গেছে। 10 মিনিট ধরে আমি নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দেব এর মধ্যে 2 চামচ দই। ভালো করে মিশিয়ে নেব। সাইড থেকে মাঝে মাঝে এইভাবে স্ক্র্যাপ করে নেব। দেখুন দুধটা ছানা কাটতে শুরু করেছে। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করছি। গুঁড়ো দুধ এমনিতেই একটু মিষ্টি হয়, তাই আমি একটু কম মিষ্টি দিলাম। চিনিটা গলে গেলে একটু পাতলা হয়ে যাবে। দিয়ে দেব 1 টিস্পুন আমন্ড গুঁড়ো। কয়েকটা আমন্ড বাদামকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা ইউজ নাও করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এটা দিলে সন্দেশের টেস্টটা অনেকটা বেড়ে যায়। দিয়ে দেব ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বেশ অনেকটা শুকনো হয়ে এসছে, আর মিনিট 2 শুকিয়ে নেব। হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 টিস্পুন গোলাপ জল। খুব সুন্দর ফ্লেভার হয় এই এলাচ গুঁড়ো আর গোলাপ জল দুটো ব্যবহার করলে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নেব, তারপরে সন্দেশের শেপগুলো দেব। এটা করতে আমার সময় লেগেছে 20 মিনিট। ঠান্ডা হয়ে গেছে। এরকম সন্দেশের লাইনার কিনতে পাওয়া যায় বাজারে। এর মধ্যে চামচে করে সন্দেশের পুরটা ভরে দেব আর এরকম চেপে চেপে বসিয়ে দেব। এইভাবে সমস্ত সন্দেশগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে এই সন্দেশের মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন। দেখুন ঠিক এইভাবে চেপে চেপে সন্দেশের শেপ দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগে আর তৈরি হয়ে যাও তাড়াতাড়ি। আমি একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেবেন। আমার এই সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।
নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।